হযরতে ফাতিমা খোয়ার লগে লগে যাইতানি না তার মনের মধ্যে খুব চিন্তা আইছে, যেন কিলা যাইতাম আব্বাজানোর গেছে গিয়া খানির বস্তু খুঁজিতাম। অনেক সময় দেখুন জানি ফুরিন বিয়া দেওয়ার বাদে বাপর গেছে খুঁজিতে সময় শরম করিনি না, লজ্জা যার আছে শরম যার আছে একবারে মার গেছে খুঁজিতে সময় শরম করব, বাপর গেছে খুঁজিতে সময় শরম করব। তো হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সময় চিন্তা ফিকির করতে করতে আখতা কইলা আর হইতো না, যাইতাম গিয়া আমার স্বামী আমারে অর্ডার করছইন, আমি নবীজির কাছে যাই, আব্বা জানোর কাছে যাই, গিয়া আব্বা জানোর কাছে কইমু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঘর আইয়া দরজার মধ্যে ঠুকি দিছইন। টুকি দেওয়ার লগে লগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচমকা বোয়া তাকি উঠিছইন ফাল দিয়া। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান বিবিয়ে কইলা, আয় আল্লাহর হাবিব আপনি অত আচমকা অত ডরানিলা খান কিতার লাগি বোয়া তাকি উঠিলা? বলেন তে আমি আচমকা উঠিলাম ওতার লাগি আমার লখতে জিগর ফাতিমা আইয়া টুকা মারছইন দরজার মধ্যে, যার কারণে আমি আচমকা উঠি গেছি গিয়া, যার কারণে আমি আচমকা উঠি গেছি গিয়া, আমার পুড়িয়ে টুকা মারছইন। ও হযরতে ফাতিমা কইলা, আয় আব্বা জান আমি ঘরের মধ্যে আইতাম নিনা অন্য কইলিতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ঘরের মধ্যে আও, আইয়া তুমি খো। হাতারে চাইলে কিন্তু ইয়াদ রইতো নাই, ঘরের মধ্যে আও, আইয়া তুমি খো। হযরতে ফাতিমা ঘর গিয়া কইলা, ও আমার আব্বা জান আপনার দামান দালিয়ে আমারে ফাটাইছইন, আপনার কাছে হাদিয়ার বকরি আইছে, একটা তা যদি দিতাম তাহলে আমরা খাইয়া আমরা জীবিকা রক্ষা করলাম। মনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও আমার লখতে জিগর, ও আমার ফাতিমা, তুমি বুকা আছো এই কথা তোমার মুখ বাসাইয়া, তোমার চোখ বাসাইয়া, তোমার চেহারা বাসাইয়া আমি অনুমান করতাম পারছি, আমি বুঝতাম পারছি ও আমার লখতে জিগর, তুমি চাওনি আইজ একটা ছাগল নিয়ে আইজ খাইয়া শেষ করিলি তাই না, চিরজীবন তোমার খানির মধ্যে বরকত আল্লাহ পাকে দান করত। যদি চিরজীবন আল্লাহ পাকে তোমার মধ্যে বরকত দান করতে চাও এবং তোমার মাধ্যমে আমার পুরা উম্মতের মধ্যে যদি বরকত বর্ষণ করতে চাও, আমার উম্মতে যদি বরকত পাইতো চাও, তাহলে তুমি আমার কাছ থেকে এখন ছাগল হাদিয়া নিও না। এখনো আমার কাছে জিব্রাইল আইছইন, জিব্রাইলে আমার কাছে হুনাইয়া গেছইন যে তোমারে আমি দোয়া শিখাইয়া দিতাম, যে দোয়া তুমি সলাতুল হাজত 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে এই দোয়া 4টা কলিমা বিশিষ্ট একটা দোয়া, 4টা কলিমা বিশিষ্ট একটা দোয়া তুমি যদি আল্লাহর কাছে করো, আর আরশে আজিমের মধ্যে যদি রিজেক থাকে, আরশে আজিম তাকি রিজেক রে এই দোয়াটা নিয়া লইয়া আইব, আরশে আজিম তাকি এই রিজেকটা নিয়া লইয়া আইব। হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ও আল্লাহর হাবিব আপনার উম্মতে যদি আমার মাধ্যমে বরকত পায় আর আমি যদি আমার মরবার আগ পর্যন্ত বরকত পাই, তাহলে এখন আমি আমার লগে ছাগল নিতে আমি চাইয়ার না, এখন আপনি কিতা করুক আমারে ও 4টা কলিমা বিশিষ্ট দোয়া যে একটা ও দোয়া আমারে শিখাইয়া দিলা খাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত ফাতিমারে কইন, ও ফাতিমা তুমি কও, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। হক্কা সবে আমার লগে বাদে হুনিয়া গিতে পারবা। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন
আল্লাহুম্মা ইয়া আখিরাল আখিরিন আল্লাহুম্মা ইয়া যাল কুওয়াতিল মাতিন আল্লাহুম্মা ইয়া রাহিমাল মাসাকিন আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হিকায়া দিছেন। হযরত ফাতিমা বাড়িত গেছেন, বাড়িত গিয়াও দোয়া পড়িছেন, ও দোয়া পড়িছেন সালাতুল আজত 2 রাকাত নামাজ পড়িছেন, ও দোয়া পড়িছেন, ও দোয়া পড়িয়া হযরতে ফাতিমা আল্লাহর কাছে কান্দিছেন আর দোয়া করছেন। হযরত আলীও আল্লাহর কাছে কান্দিছেন আর দোয়া করছেন। লগে লগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তানতানোর খানির ব্যবস্থা করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানুল মুবারকর দিন আসলো, আর রমজানুল মুবারকর দিন হযরতে ফাতিমা সেহরি খাইবার আখ্যানো খাবার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, ও ফাতিমা আজকে তুমি সেহরি আলীর সঙ্গে খারায়, আজকের ইফতার আইয়া তুমি তোমার আব্বা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সঙ্গে আখিরাতর ময়দানও আমার সঙ্গে আইয়া ইফতার করবাই। এই খার যে সময় হযরত ফাতিমায় দেখছেন, দেখার বাদে আর ইয়াকিন আর বিশ্বাস আইতে আর খবর তাবির বুঝতে অসুবিধা হইবনি। হযরতে ফাতিমায় মনে মনে ও কথা বুঝবাইলিছেন, ইয়া আল্লাহ আমার তো আর হায়াত নাই, আমারে তো আর আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইলাইতাম, আমারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠাইবার টাইম হয়ে গেছে গিয়া। হযরতে আলী ফজরের নামাজও যাইন, ফজরের নামাজ থাকি আইন আইয়া তো হযরতে ফাতিমারে মুসল্লার মধ্যে পাইন না। অন্যদিন কুরতান আদত এবং আমল আসলো, তাই মুসল্লার মধ্যে বইয়া তাকতা তসবিহ তাহলিল করতা, সালাতুল ইশরাক পড়িয়া তাই মুসল্লা তাকি উঠিয়া যাইতাম। কিন্তু আজকে তাই মুসল্লা তাকি উঠিয়া গেছেন গিয়াম, মুসল্লা তাকি উঠিয়া গিয়াম হযরতে হাসান এবং হুসাইন এই দুইজনের কাপড় বেশ করি ভিজাইছেন, হযরতে আলীর কাপড় বেশ করি ভিজাইছেন এবং আটা বেশ করি নিয়া পানির মধ্যে ভিজাইয়া মারা আরম্ভ করছেন। হযরতে আলী আইয়া দেখেন যে হযরতে ফাতিমা ইনো মুসল্লার মধ্যে নাই, গিয়া দেখেন আটা বেশ করি তাইন মারিত্রা এবং কাপড় বেশ করি ভিজাইল। হযরতে ফাতিমারে জিকার করলা আলিয়ে, ও ফাতিমা তোমার এই অবস্থা কেনে, কোনদিন তো তোমার এইভাবে নমাজর মুসল্লা থাকি ইশরাক নমাজ না পড়িয়া উঠিতে সময় দেখছি না, আজকে কেনে তুমি ইশরাক নমাজ না পড়িয়া তোমার মুসল্লা থাকি উঠিয়া গেলাই গিয়াম। হযরতে ফাতিমা কইন, ও আমার স্বামী জান আজকে আমি রাত্রে সেহরির আগে খাবে দেখছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বা জান আমারে আইয়া খাবার মাধ্যমে কইতরা, ও আমার ফাতিমা আজকে তুমি আলীর লগে ইফতার করডায়, আজকে সেহরি খারায় তুমি ইফতার আইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে আখিরাতর ময়দানো আল্লাহ তাআলা বেহেশতি খানচার মধ্যে করাইবাম, বেহেশতি খানচার মধ্যে ইফতার করাইবা তোমার আমার। তখন হযরতে ফাতিমা এই বয়ান হযরতে আলিয়ে যে সময় শুনছেন, ওনার লগে লগে হযরতে আলিয়ে ফাতিমারে দরিয়া খান্দা আরম্ভ করেন আর কইন, ও ফাতিমা তোমারে আমি জিন্দগির মধ্যে পাইলাম, তোমার কোনো খেদমত আমি স্বামী হিসাবে আদায় করতাম পারছি না, আমি স্বামী হিসাবে তোমারে কোনো সুখ সন্ধি দিতাম পারছি না, তোমারে রীতিমতো আমি খানি দিতাম পারছি না, তোমারে রীতিমতো আমি কাপড় চোপড় দিতাম পারছি না। ও ফাতিমা তুমি আখিরাতের ময়দানও আমার বিপক্ষে নালিশ আল্লাহর কাছে দিও না, আখিরাতের ময়দানও যদি আল্লাহর কাছে নালিশ দিলাও আলীর বিপক্ষে, তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আখিরাতের ময়দানও আমারে ছাড়তা নাই। তখন হযরতে ফাতিমায় কইন, ও আলী, ও আলী তুমি এই কথা কখনো চিন্তা করিও না, তোমারে লইয়া আমি জিন্দেগি কাটাইছি আর তোমার বিপক্ষে যেন আল্লাহর কাছে নালিশ দিব এই কথা সম্ভব নাই। ও আলী
দাম্পত্য জীবনের মধ্যে আপনারে স্বামী হিসাবে পাইছি, স্বামী হিসাবে তোমার হক আদায় করতাম আমি পারলাম না, স্বামী হিসাবে কোনো হক আদায় করিয়া যাইতাম পারিয়ার না। আপনি স্বামী হিসাবে যদি আমার কাছে কোনো কষ্ট পাইয়া থাকো তাহলে আমারে মাফ করি দিলাইও, যদি মাফ করি দেও না তাহলে কাইল কিয়ামতের ময়দানও আমি মুখ দেখাইতাম পারতাম না, আমার আব্বা জানেও মুখ দেখাইতে পারতা নাই। ওয়ালি তুমি আমারে মাফ করি দিলাইও। ও কথা একে অন্যরে কইনার দরিয়া একে অন্যরে জড়াইয়া দরিয়া খান্দইন। এই খান্দনডে দেখিয়া হযরতে হাসান এবং হুসাইন দুইজন গিয়া আব্বার আম্মার খান্দন দেখিয়া কইন, ও আব্বা জান কোনদিন এইভাবে খান্দিতে দেখলাম না, ও আম্মা জান কোনদিন এইভাবে খান্দিতে দেখলাম না, আজখানে এইভাবে আপনারা দুইজনে এখানো মিলিয়া খান্দ, একজনে আটজনডে দরিয়া খান্দ, বিষয়টা কিতা? হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস আসলো যে সময় হাসান এবং হুসাইনে কোনো যন্ত্রণা করতা ঘরের মধ্যে, ও সময় কইতা, ও হাসান এবং হুসাইন তুমি তাই তোমার নানা জানোর খবরের মধ্যে যাও গিয়া, হন গিয়া তোমার তানোর নানা জানোর লাগি তুমি তাই না ফুর্তি আমোদ করো। হযরতে হাসান আর হুসাইন দে হযরতে ফাতিমায় কইলা, ও আমার দুই ছেলে হাসান এবং হুসাইন তুমি তাই এক কাম করো, তুমি তাই তোমার নানা জানোর খবরের মধ্যে যাও গিয়া তোমার তানোর নানা জানডে সালাম করিও। নানা জানোর কাছে গেলা গিয়া কইলা, ও নানা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কবরের মাঝ থাকি লগে লগে উঠিয়া কইতা, ওয়া আলাইকুমুস সালাম। ও আমার নাতি দয় তোমার তানোর সালামর আমি উত্তর দিলাম। হাসান এবং হুসাইনে নানা জানোর খোতারে হুনতা, আর নানা হাসান এবং হুসাইনর দুইজনের খোতারে হুনতাম। ও দুইজন তান তানোর নানার খবরের ফারো গিয়া বইয়া নানারে সালাম খোতরা, ও সময় নানায় লগে লগে হাসান আর এবং হুসাইন দেখেন, ও আমার নাতি দয় আজকে তুমি তাই নানা জানোর লাগি খেলাধুলা করবার দরকার নাই, নানা জানোর লাগি গপসপ করবার দরকার নাই, তুমি তাই না যাও বাড়ির তোমা তানোর আম্মা জানোর মুখর বাই গিয়া চাও, তোমা তানোর আম্মা জানোর ফাতিমার মুখ পায় যদি তুমি তাই না একবার চাও, তোমা তানোর আম্মা জান তাহলে আল্লাহ পাকে তোমা তান্ডে এক মকবুল হজর সওয়াব দান করবা। তোমা তানোর আম্মা জানোর মুখ পায় একবার চাইবাই, আল্লাহ তাআলা তোমা তান্ডে মকবুল হজর সওয়াব দান করবা। তোমা তানোর আম্মা জানোর মুখ পাই গিয়া চাও, তুমি তাই না আর সময় পাইতাই নাই, তোমা তানোর আম্মা জানডে আর পাইতাই নাই, তোমা তানোর আম্মা জানোর মুখ পাই গিয়া চাও, চেহারা পাই গিয়া চাও, তুমি তাই না আজকে নানার খবরের মধ্যে উবাইবার প্রয়োজন নাই। লগে লগে হাসান এবং হুসাইন দুইজন বাড়ির মধ্যে দৌড়াইয়া যাইন, গিয়া কইন, ও আম্মা জান আপনি আমরারে কইছো না নানায় কইয়া দিছেন, আপনার কাছে আইতাম আপনার চেহারা বাইয়া চাইতাম, আপনার চেহারা যদি একবার দেখিলাই তাহলে 1000 সওয়াব পাইমু, আপনার চেহারারে আর আমরা দেখতে পাইতাম নাই, আল্লাহ আপনারে লইয়া যাইবা গিয়া। ও আম্মা জান তুমি আমরার লাগি দোয়া করিয়া যাও, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে বালা রাখতা, আখিরাতের ময়দানও আল্লাহ পাকে বেশ দান করতা। আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাগুলোর পায়ের নিচে হইল গিয়া সন্তানের বেহেশত, মাগুলোর পায়ের নিচে হইল গিয়া সন্তানের বেহেশত। ও আমার আম্মা জান আপনার আব্বাই সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, মাগুলোর পাওয়ার তলে হইল গিয়া বেহেশত, তাহলে আপনার এখন খিদমত করতাম, আপনি আমরার আঠা মারিয়া দেওয়া লাগতো নাই, আপনি আমরার কাপড় ধুইয়া দেওয়া লাগতো নাই, আপনি কক্ষ আপনার কোন কাজ করতাম কোন সেবা করতাম, একজনে মার আটরে ঠিপইন একজনে মার ফাউরে ঠিপইন সব কাম করা আরম্ভ করলা। সময় কম গেছে নানি? আচ্ছা আলহামদুলিল্লাহ। ও আমরা তো আমার ওয়াজ উনতে উনতে একবারে শেষ ইবত চলালাম আছে, আর বড় মানুষ আইত্রা হনরে তাকবীর আরে তাকবীর, হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব, হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব আরে
তাকবীর, মকবুলিয়তে জলসা, নারায়ে তাকবীর। সব আইয়ক্কা ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে। আর ও সুন্দর সুন্দর বয়ান করবা বুজুর্গ মানুষ, ইটা আমরা তো সময় খাটাইলাম আলহামদুলিল্লাহ। খোয়া হুনা থাকি বেশি বেশি আমল করার আল্লাহ পাকে তৌফিক দান করতা। ওমা আলাইনা ইল্লাল বালা।